অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। দেখেন ট্রলারের কি অবস্থা দেখেন এই মুহূর্তে অবস্থা খুবই ভয়াবহ। দিঘির পারে যে একটা ট্রলার ডুবছিল অনেকক্ষণ চেষ্টা করার পরও ট্রলার উড়ানো সম্ভব হইতেছে না। খুবই ভয়াবহ একটা অবস্থা, আপনারা দেখতে পারতেছেন অবস্থাটা খুবই ভয়াবহ। দেখেন একটা কি অবস্থা, এখানে একটা ট্রলার জন্য হয়তো 2-3টা ট্রলার ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। খুবই অবস্থা খারাপ। ইউটিউব ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে। অবস্থা খুবই খারাপ, ভয়াবহ একটা অবস্থা চলতেছে। এই ট্রলারটা মূলত 2টা ইঞ্জিন দিয়ে সাবধানে একটার জন্য আরেকটা হয়তো ডুবে যেতে পারে। অবস্থা খুবই ভয়াবহ, আপনারা দেখতে পারতেছেন খুব রিস্কের মধ্যে আছে। দ্রুত যদি এটাকে উঠানো না হয় তাহলে এটা ডুবে যাবে পানিতে। নদীর তীব্র স্রোতের কারণে কোনোভাবেই এটাকে উঠাইতে পারতেছে না। নদীর তীব্র স্রোতের কারণে কোনোভাবেই এটাকে উঠাইতে পারতেছে না। বহুত চেষ্টার পর উঠাইতে পারতেছে না। একটা ট্রলার জন্য আরেকটা ট্রলার রিস্ক হয়ে যেতেছে। অবস্থা খুবই ভয়াবহ। কয়েকটা ট্রলার কাজ করতেছে এই জায়গায়, কিন্তু তারপরও এটাকে উঠানো সম্ভব হইতেছে না। আমার যতটুকু মনে হয় এটার মধ্যে ডাবল ইঞ্জিন, এটার প্রচুর ওয়েট, যেই কারণে আর নদীর তীব্র স্রোতের কারণে এটা উঠাইতে পারতেছে না। একটা ট্রলার জন্য কয়টা ট্রলার ডুবে আল্লাহ পাকি ভালো জানে। সবাই ভিডিওটা শেয়ার করেন আর দোয়া করেন যাতে দ্রুত ট্রলারটাকে উঠাইতে পারে। অবস্থা খুবই ভয়াবহ। আমি যে জায়গায় দাঁড়া আছি দর্শক দেখতে পাচ্ছি, এটা খুবই একটা রিস্কের জায়গায়। অবস্থা খুবই ভয়াবহ। দেখেন অবস্থাটা কি, দেখেন অবস্থাটা কি, দেখেন অবস্থাটা কি। অবস্থা বহুত ভয়াবহ, অবস্থা বহুত ভয়াবহ হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন নদীর তীব্র স্রোতের কারণে ডুবে যাচ্ছে ট্রলার আমাদের দিঘির পার বাজারে। এই পর্যন্ত 4-4টা ট্রলার ডুবছে, একটা ট্রলার উঠাইতে পারে নাই। অবস্থা খুবই ভয়াবহ। তীব্র স্রোতের আর গভীরতার কারণে কোনোভাবেই উঠানো সম্ভব হচ্ছে না। অবস্থাটা খুবই ভয়াবহ। দোয়া করেন যাতে দ্রুত এটা উঠাইতে পারে। আমাদের ঐতিহ্যবাহী দিঘিপাড় বাজারে এখানে অনেকগুলি দোকান ছিল। গত এক সপ্তাহের মধ্যে প্রায় কয়েক কোটি টাকার